আসলে সেদিন পিকলু ভাইয়া নীলা আপুকে বলছিল ডক্টর ইমরানের পক্ষে কোনো প্রমাণ জোগাড় করতে, তাহলে সেই নিউজটা ছাপাবে, কিন্তু নীলা আপু তো কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি। আর তাই তাদের দুজনের মধ্যে। কিসের প্রমাণ? নীলাকে সিসিটিভি ফুটেজটা কে দিয়েছে? কে দিয়েছে? স্যার নীলা কোথায়? নীলা কিছু করে নাই তো স্যার। বললে খুব খুশি হইতে না, আমি সেই সুযোগ দেই নাই, এতক্ষণ কিল্লা ফতে হয়ে গেছে। পিকলু ভাই দড়ি খুলেন, টুপিটা খুলেন, চলেন এদিকে। হ্যালো, কি বললে? কোথায় পালিয়েছে? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, এই তোমরা সমস্যা আসো। স্যার স্যার আমি আমি স্যার আমি কি স্যার? পারিয়া, মা দরজা খোল। পারিয়া, মা মা পারে, মা দরজা খোল। পারিয়া, পারিয়া মা দরজা খোল। পারিয়া। মা তুমি ওই ব্যাপারটা নিয়ে কোনো কিছু ভাবছো পরে? না, আমি এসব নিয়ে ভাববো, তুই যেটা বলিস সেটাই। বাবা তোমাকে ওই যে আমার যে বান্ধবীটাকে চেনো না, কি গাধা মেয়ে, বোকা মেয়ে, নিজের সিনেমার টিকিট কাটবে সেটাই কাটতে পারে না। শোনো না বাবা, সেদিন কি হয়েছে, আমরা মার্কেটে গেলাম, মার্কেটে গিয়ে ও যে দোকানদারের সাথে কথা বলবে সেটাই কথা বলছিল, হাঁ করে বসে আছে। ও মা, পরে গেল আমি কথা বলতে গেলাম, ও কি করো সবসময় বাবা, ধরো যে তোমার জরুরি নাকি বাবা? হ্যালো, আপনার মেয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে আছে, অনেকক্ষণ ধরে দরজা থাকাচ্ছি, দরজা খুলতেছে না। বাবা আমি তোমাকে ভোরবেলা কি বলছি? আপনার মেয়ে, আপনি আপনি কি বুঝতেছেন? ও ঘরের ভেতর দরজা খুলতেছে না, অনেকক্ষণ ধরে আমি দরজা ধাক্কাচ্ছি। কি হলো, চুপ করে আছেন কেন? কথা বলেন। আমি একটু পরে ফোন দিই। হ্যাঁ কেটে দিল। বাবা কি এমন বলেছিস যে বাবা একেবারে জরুরি ফোন কেটে দিল? ওটা তোমাকে বলা যাবে, ওটা আমার আর বাবার সিক্রেট, তাই না বাবা? জানো বাবা, তুমি হচ্ছে বেস্ট বাবা। তাই নাকি? একদম। আমার লক্ষ্মী। তুমি কফি খাও। মা শোনো, বাবা খাও, পরে আমি গল্পটা শেষ করি। তারপর কি হচ্ছে জানো, ও সবসময় কি করে, একটা জিনিস দোকানদার যেটা দাম বলবে সেটা কখনোই সে ওই দাম দিয়ে কিনে না, দোকানদার যেটা বলে সেটাই করে। ওর ও মাথায় কোনো চিন্তা নাই যে পারিয়া, পারিয়া মা দরজা খোল, দরজা খোল মা, মা দরজা খোল। পারিয়া, কোথায় যাচ্ছিস? থানায় যাচ্ছি। হ্যাপি? থানায়? থানায় কেন? মা আমার মনে হয় ডক্টর ইমরানের সাথে যা কিছু হয়েছে তা পুরোটা একটা কনস্পিরেসি, আর এর পেছনে বড় একটা হাত আছে মিস্টার আজগরের।
তাই আমি তার বিরুদ্ধে কমপ্লেন করতে চাচ্ছি। এছাড়া তো ডক্টর ইমরানকে বাঁচানো সম্ভব না। মা, তোর কি মাথা ঠিক আছে? তোর তুই বুঝতে পারছিস তুই কি করতেছিস? উনি এগুলি কিছুই করেন নাই। সরি মা, তোমাকে আমি আর ট্রাস্ট করি না, কারণ তুমি যতটা না আমার মা, তার থেকে বেশি তুমি ওই লোকটার প্রেমিকা। বস তাড়াতাড়ি এসে ফোনটা পকেটে থাকাতে কি বাঁচা বেঁচে গেছি বোঝেন? তাহলে তাড়াতাড়ি থানায় ফোন দাও। দিচ্ছি, একটা মিনিট। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, মন্টু স্যার ওখানে আছে স্যার। স্যার আমি যতদূর জানি স্যার, মন্টু স্যার ইমরানকে ফলো করতেন। জি স্যার, ওইখানে তো মনসু স্যার কোনো দোষ নেই স্যার, দুজন কনস্টেবলের চোখের সামনে দিয়ে বের হয়ে গেছে স্যার। আসলে স্যার ইমরানের ডাক্তারের ইউনিফর্ম পরা ছিল তো স্যার, সমস্যাটা এই জায়গায় হয়েছে স্যার। জি স্যার, ইয়েস স্যার, ওকে স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ইমরান ভাইয়ের এখনো কোনো খোঁজ পেলেন না আপনারা? ধরা না পড়ে যাবে কই, সব জায়গায় পুলিশ অ্যালার্ট আছে, ধরা তো ওকে পড়তেই হবে। আর তাছাড়া হারুন স্যার ওর পিছনে লেগে আছে। হারুন স্যার এমন একজন মানুষ, সে মারা যাবে তারপরেও পিছু হটাবে না। তো আমার বোনের ব্যাপারে তো এত সিরিয়াস দেখলাম না আপনাদেরকে। কি যে বলেন না ম্যাডাম। হ্যালো, কি নীলা? জি, আমরা এই মুহূর্তে তেজগাঁয়ের কোনো একটা রোডে আছি। আমি কি ওইখানে ফোর্স পাঠাবো? না না, আমরা থানায় এসে বলবো, সব বলবো। আমরা ফোর্স পাঠানো লাগবে না, আমরা নিজেরাই আসতে পারবো। ওকে, তাহলে আপনি চলে আসেন দ্রুত। জি জি, থ্যাংক ইউ সো মাচ। কিলো 70 কন্ট্রোল, কিলো 70 কন্ট্রোল, কন্ট্রোল। বস, তুই সত্যি সত্যি এখানে? আমার মনে হচ্ছিল যে আমি তোকে খুঁজে পাবো, আর কেউ পাবে না। তুই এরকম এলাকা থেকে দৌড়াদৌড়ি করছিস কেন? তুই কি পালাতে পারলেন না তাহলে ডাক্তার সাহেব? পালাচ্ছি না তো। তাহলে কি করছিলেন? কাচ্চি খাইতে গেছিলেন? নীলার সাথে দেখা করতে আসছি। ও নীলা, তাহলে কি সব প্ল্যান মাফিক নাকি? আপনারা কিডন্যাপ হয়েছেন? প্ল্যান কেন হবে? সত্যি তো কিডন্যাপ হয়েছে, আমি তো ওখান থেকেই পালিয়ে এলাম। ও কি দারুণ ব্যাপার। ইমরান পালালো হসপিটাল থেকে, আপনি কিডন্যাপ থেকে। কি চান আপনারা? এখন চলুন, নাকি আরেকটু পার্সোনালি সময় নেবেন? চলুন, তাই নিয়ে আসো।
স্যার প্লিজ একটু, আমি ওসি স্যারের সাথে একটু দেখা করব, প্লিজ ওনার সাথে দেখা করার একটু ব্যবস্থা করে দিন। না আজকে হবে না, অফিসের পরিস্থিতি তেমন ভালো না। এটা খুবই আর্জেন্ট, ইমার্জেন্সি একটা। আজিব আজিব আজিব, গাড়ি রেডি করো, আসামিকে আদালতে নিয়ে যেতে হবে। মঞ্চুর স্যার আসছে, আর তুমি তো ভালো করেই জানো মঞ্চুর স্যার এসব বিষয়ে দেরি করে না। এই আপনি কে? ওসি স্যার কোথায়? ওসি স্যার এখন নাই, বাইরে ডিউটিতে আছে। আমার ওনার সাথে খুব ইম্পর্টেন্ট কথা আছে। দেখুন, ওনার সঙ্গে কোনো কথা থাকলে আপনি ঘন্টাখানিক পরে আসুন, এখন কথা হবে না। পরে আসতে পারবো না, আর আমি চলে যাওয়ার জন্য এখানে আসি নাই, আমি কমপ্লেন নিয়ে এসেছি। আপু আপনি বুঝছেন না আমরা কি রকম একটা প্যারায় আছি? সেটা তো দেখার বিষয় আমার না, আমি কমপ্লেন নিয়ে এসেছি এবং সেটা লিখতে আপনি বাধ্য। আই এম সরি। আচ্ছা ঠিক আছে, কি বিষয়, কি নিয়ে অভিযোগ বলেন? ডক্টর ইমরান ষড়যন্ত্রের শিকার। ও তাই নাকি? আচ্ছা ম্যাডাম, আপনার সাথে পরে কথা হবে, আমি এখন আসছি, পরে কথা হবে। বাট স্যার, বিষয়গুলো তো আমাকে বুঝাই বলতে হবে। অবশ্যই। যদি না বলেন তাহলে আমি তোরাই কি করতে পারবো? করিস। এই নিয়ে আসো। কি পেয়েছো? কি পেয়েছো? ছোটবেলা থেকে একসাথে খেলা করে মানুষ হয়েছো, আমার মেয়ের জীবন নিয়ে তুমি ছিনিমিনি খেলো। বাবা থাক না। কি পেয়েছো তুমি? চুপ কর, ও তোর জীবন নষ্ট করে দিয়েছে। ভেবেছিস আমি ওকে ছেড়ে দেবো? ছেড়ে দেবো ওকে? মনে হয় এক থাপ্পড় দিয়ে- প্লিজ বাদ দাও না, বাদ দাও না বাবা, বাদ দাও প্লিজ। এই ওকে গাড়িতে নিয়ে যাও। শুনিস নি? তুই একদম কোনো টেনশন করবি না, তোর সাথে আমি কোনো রকম ইনজাস্টিস হতে দিব না। তুই শুধু খারাই যাস না। স্যার, আমার মনে খুব বড় একটা ঝামেলা হয়ে গেছে স্যার। কি ঝামেলা? ওরে টিমের থেকে বাইরে না, শুধু এই হসপিটালে তোর মতো অ্যাবিউজার যেন না থাকতে পারে সেই ব্যবস্থা আমি করব। আপনি এরকম রিয়েক্ট করতেছেন কেন? আমি কিন্তু আরেকবার বলবো। জান বলছি। আব্বু শোনো না, যদি কোনো রকম গ্রিন সিগন্যাল পাই তাহলে কিন্তু আজকে ঘটনা ঘটিয়ে ফেলতে পারি। তাহলে এই বেয়াদবের একটা শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করি। আপনি হয়তো জানেন না, আমার বন্ধু হওয়ার আগে কোনো শত্রু ছিল না। যাই হোক, আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে, আমার বিশ্বাস আপনার পছন্দ হবে। So, আমি চিন্তা করছি নীলাকে ডাকবো এবং যা যা করার সবকিছু নীলাকে দিয়ে করবো। কেমন হয় জিনিসটা? নীলা ওর খুব কাছের, কেউ সন্দেহ করবে না। কেউ নীলা, একটু হসপিটালে আসতে পারবা? কেন, কি হয়েছে? ঠিক আছে? ইমরান ঠিক আছে, কিন্তু একটা জরুরি কাজে। ইমরান আর তোমার বলতে গেলে দুজনের জন্য খুব জরুরি।
পারফেক্ট। ডক্টর সজলেই তো ওনার নাম বলেছেন, তাই না? আর সেই তাহলে কিডন্যাপ করেছে। আপনি কি এতক্ষণ ধরে আমার কোনো কথা শুনতে পাননি? কেস ফাইলটা তো নতুন করে চেঞ্জ করতে হবে নাকি? ইনফরমেশনগুলো অ্যাড অন করতে হবে আপনার। এসব বাচ্চামি টাইপের কমপ্লেইনের জন্য কখনো থানায় আসবেন না। আমি ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চাই। সে কেনই বা এসব করছে সেটাই তো বলতে পারছেন না। আমি মামলার এজাহারে কি লিখবো? অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি, তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।